গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম সিনথিয়া এন্ড আজকে আমরা যাচ্ছি আমাদের খালার বাসা থেকে আমার দাদির বাসায়। তো আজকে হলো আমাদের থার্ড ডে, মানে তৃতীয় দিন, যেখানে আমরা আমার দাদির বাসায় যাব। আজকে সবাই মিলে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো আমাদের গ্রামের তৃতীয় দিন। তো আমরা যেহেতু ব্লগটা ছাড়তেছি, সেই ব্লগের মধ্যে নাম হলো নানা বাড়ি ফরিদপুর। তো এটা পার্ট করে করে ছাড়তেছি বিকজ ভিডিওটা অনেক বড়, আমরা এক সপ্তাহের মতো থাকছি, তো ভিডিওটা বড় তো অবশ্যই হবে। সেজন্য ভাবছি যে ভিডিওটা পার্ট পার্ট করে দিলে অবশ্য ভালো হয়। আর আমরা এখন যাইতেছি আমার মেঝো নানুর বাসা থেকে আমার নানার বাসা। তো আমার মেঝো নানার বাসায় যাইতেছি, সেখানে গিয়ে আমরা খুব এনজয় করব, খুব মজা করব। সাডেনলি আমরা যাচ্ছি হলো আমার নানার ভাইদের বাসায়, সেখানে আমার নানার আসল বাসা। তো আমরা এখন যাইতেছি, চলুন দেখে এনজয় করুন ভিডিওটা। খালামণির শ্বশুর বাড়ি, খালামণির শ্বশুর বাড়িতে যাবো। পিঠা খাবো, পিঠা খাবো, ডাল খাবো, রস খাবো। যারা ঢাকায় থাকেন তাদের কিন্তু গ্রামে ঘুরতে খুব ভালো লাগবে, কারণ ঢাকার মধ্যে এতটা গাছপালা নেই যতটা গাছপালা গ্রামের মধ্যে আছে। তো গ্রামের ভিউটা অবশ্যই সবার কাছে ভালো লাগে। আর গ্রামের যে প্রকৃত যে দৃশ্যটা, সেই দৃশ্যটা অনেক মনোরঞ্জন। তো আমরা যাইতেছিলাম, তখন দেখলাম যে আমাদের গাড়িটা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। তো রাস্তাটা ক্ষেতের পাশ দিয়ে, সেজন্য ক্ষেতটা ভিডিও করতে পারছি, আর আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমরা চলে আসছি আমার নানার খালার বাসায়, যে কিনা আমার বড় মা হয়। তো তাদের বাসায় আমরা বিকেল পর্যন্ত থাকবো এবং বিকেলের পর সন্ধ্যায় আমরা চলে যাব আমার নানার ভাইদের বাসায়। চলে এসেছি, চলো আমার দাদির বাসা তোমাকে দেখাই। ছোটবেলা থেকে আমি যতবারই গ্রামে আসছি না কেন, আমি কখনো ধান ভাঙাতে দেখি নাই। তো এইবার যাওয়ার পর আমি ধান ভাঙানোটা দেখলাম, আর সেটা আমি স্লোমো ভিডিও করছি। আমার কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। আর ধান ভাঙানোর এই যে মুহূর্তটা সামনাসামনি চোখে না দেখলে আপনাদের কাছে অতটা ভালো লাগবে না, সামনাসামনি দেখলে অনেক ভালো লাগে। তো এখানে আসার পর আমাদেরকে নাস্তা দিল খাওয়ার জন্য, বিস্কিট, চানাচুর, সবাই খাইতেছে এখানে। ওরা নাকি খুব এনজয় করতেছে, আমিও অবশ্য অনেক এনজয় করতেছি, সবাই এনজয় করতেছে। আপনারাও দেশে আসবেন, তাহলে আপনারাও চানাচুর বিস্কুট খেতে পারবেন। ঠিক বলেছো। দেখছেন আমার আম্মু কি বললো, আপনারা গ্রামে আসবেন তাহলে আপনারাও চানাচুর বিস্কিট খেতে পারবেন। তো জলদি করে আপনারা গ্রামে চলে যান এবং চানাচুর বিস্কিট খান। এই যে আমার ছোট নানু, উনি ছাগল নিয়ে কি মজা করতেছে। আর দেখেন বিড়ালটা কতটা কিউট, ওরে দেখার পর আমি তো ওর উপর ফিদা হয়ে গিয়েছি। তো কিছুক্ষণ থাকার পর ওই বাসায় আমাদেরকে আবারও মুড়ি মাইকা দিতে এবার খাওয়ার জন্য। তারা ভাবতেছে যে আমাদের হয়তো বা একটু পরপর ক্ষুধা লাগে, বাট আমাদের তো ক্ষুধা লাগে না, তাও দিস এখন না খাওয়া তো কিছু করা যাবে না।
তো খাইতে হইলো। এবার তো খেতে টমেটো দিয়ে মেখে দিছে। সবগুলো তাদের নিজের ক্ষেত গাছ এগুলোর থেকে নেওয়া। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবই তাদের নিজের চাষ করা। আর গ্রামের টাটকা টাটকা জিনিস খাইতে অবশ্যই কার না ভালো লাগে বলেন। আরেকটা জিনিস হলো তারা মুড়ির মধ্যে অনেক বেশি মরিচ দিয়ে দিয়েছে। আমরা যেহেতু ঝাল খাইতে পারি না, তো সিনখার এখানে ঝালে চোখ থেকে পানি বের হয়ে গেছে। এরপর আমরা এই যে স্লোমো ভিডিও বানিয়ে নিছি। ভিডিওটা খুব ভালো লাগতেছিল দেখতে। তারপর বিকেল হয়ে গেল আর এখন আমি গাছে উঠে গেছি কামরাঙ্গা পাড়ার জন্য। দেখলাম কামরাঙ্গা হয়েছে অনেক বড় বড়, সেজন্য আমি গাছে উঠে গেছি তাড়াতাড়ি করে। কাউকে বলিও নাই, আমি গাছে উঠেই জাস্ট সবাই আমাকে দেখছে যে আমি গাছে উঠছি। তারপর সবাই আসলো কামরাঙ্গা ভাগ নেওয়ার জন্য, বলতেছে আমার কাছে একটা, আমার কাছে একটা, এরকম করতে করতে সবাই ভাগ নিয়ে নিতেছিল। সেই কারণে আমি গাছে বসে খায় ফেলেছি 2-3টা। এই যে আমার ভাই ইয়ামিন খেলতেছে। ওরা আসার পর গাছ আর এক একটা আলাম ছিল না, সবগুলাই ছিঁড়া ওরা ভর্তা বানাইতেছিল। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি করতেছো, পরে বললো যে অনেকে ভর্তা বানাইতেছে। বাচ্চাদের মধ্যে খেলবে, তাহলে অনেক 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 আনন্দ করে খেলবে বাচ্চাগুলো। যেটা পাতা দিয়ে খেলতেছি আমরা। এই যে রাফি, মোহাম্মদ ওরাও পাতা ছিঁড়তেছে। আর আমাদের সারা ক্যালাকোস ছিঁড়ে এনে বলতেছে ওইগুলা নাকি পটল। তো ওইগুলো দিয়ে ওরা কাটাকাটি না, মানে ওরা বাটাবাটি করতেছিল। এই যে আমার আন্টির মেয়ে, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হইতে পারে। বিকেল যেহেতু হয়ে গিয়েছে, তো তারপর বর্মা বললো যে তোদেরকে আমি পিঠা বানিয়ে দিই, তোরা পিঠা খাওয়া দেন, তোরা যাইস। বর্মা বলতেছিল অনেক টাকার জন্য, বাট আমরা থাকলাম না, কারণ আমাদের যেতে হবে আমার নানার ভাইদের বাসায়। তো আমরা ওইখানে যাবো সন্ধ্যার সময় বের হলে আমাদের যাইতে অনেক দেরি হবে, 1-1.5 ঘন্টার মতো সময় লাগে। তো এই জন্য আমরা ভাবলাম যে খাওয়ার পরই আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাব। তারপরে বের হইতে হইতে সন্ধ্যাই হয়ে গেছিল। এই যে মুরগির তরকারি রান্না করছে, মুরগির তরকারিটা অবশ্য আমার আম্মু রান্না করছিল, কারণ আমরা ঝাল খেতে পারি না। ওনারা রান্না করলে আবার ঝাল হয়ে যেত, আর আমরা খেতে পারতাম না। আর এখন আমরা গাড়িতে উঠে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে গেছি। এখন আমরা চলে যাব শ্রীরাম দিয়ে আমার নানার বাসায়। তো ওইখানে যাওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হবে। তো চলুন ততক্ষণ। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, যেটা হলো আমাদের ব্লগ নাম্বার 4। তো আপনারা ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অল দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।